ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার ইউনিটস এন্ড মেজারমেন্ট। আচ্ছা, এটার আগে আমাদেরকে জানতে হবে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কি, কে বলতে পারবে? যেটাকে পরিমাপ করা যায় আমাদের নেচারে, physical quantity is that can be measured, that can be measured, সেটাকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলে। ফিজিক্যাল কোয়ান্টিটি অনেক রকম হয়, ঠিক আছে? কি কি? লেন্থ হয়, লেন্থকে মাপা যায়। ভলিউম, আয়তন। মাস, যেটাকে ভর বলে। এনার্জি, হ্যাঁ। পাওয়ার, এনার্জি, শক্তি, সময়, টাইম। তারপর ফোর্স, বল, এক্সেট্রা এক্সেট্রা। এর প্রত্যেককে মাপার জন্য আলাদা আলাদা ইউনিট আছে। তো ব্যাপার হলো যে প্রত্যেকটাকে একটা কি বলবো, এদের প্রত্যেকের একটা মান আছে, মানে একটা নিউমেরিক ভ্যালু আছে, সংখ্যাগত মান। প্রথমে আমি নিউমেরিক ভ্যালুটা লিখি, প্রথমে নিউমেরিক ভ্যালু, তারপর লিখি আমি ইউনিট। কিন্তু ব্যাপার হলো কিছু কিছু কেসে একটা এক্সট্রা জিনিস থাকে, সেটা হলো ডাইরেকশন, মানে অভিমুখ। অভিমুখ তো যাদের, যেমন ধরো আমি যদি বলি আমি 5 কিলোমিটার যাচ্ছি, ঠিক আছে? 5 কিলোমিটার কোন দিকে যাচ্ছে, এবার তোমার কোশ্চেন হবে, কারণ 5 কিলোমিটার কোনো স্পেসিফিক দিক না, আমি এদিকেও যেতে পারি এদিকেও যেতে পারি, কিন্তু আমাকে স্পেসিফাই করতে হবে আমি 5 কিলোমিটার নর্থে যাচ্ছি, 5 কিলোমিটার সাউথে যাচ্ছি, মানে একটা ডাইরেকশন স্পেসিফাই করতে হবে। বা ধরো আমি কোনো জিনিসকে ঠেলছি, ফোর্স দিচ্ছি, এটা একটা অবজেক্ট, এটা একটা বক্স, আমি এটাকে ফোর্স দিচ্ছি। ফোর্স দেওয়ার জন্য আমি এই দিকে যদি ফোর্স দিই তাহলে জিনিসটা এদিকে এগোবে, আমি যদি এখান থেকে দাঁড়িয়ে এই দিকে ফোর্স দিই, আমি যদি এখানে দাঁড়িয়ে এদিকে ফোর্স দিই তাহলে জিনিসটা এদিকে এগোবে। মানে কি, যখন আমি ডাইরেকশন চেঞ্জ করছি, ঠিক আছে, যেটা ডাইরেকশনটা চেঞ্জ করলে তার আউটকামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে একটা বললাম লেন্থ, একটা বললাম ফোর্স, আরেকটা কি, যেরকম ধরো ভেলোসিটি, গতিবেগ, স্পিড, সরি স্পিড না, ভেলোসিটি। ভেলোসিটি কি, ধরো কেউ 5 কিলোমিটার পার আওয়ার, সরি 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? অবশ্যই আমাকে ডাইরেকশন স্পেসিফাই করতে হবে, কোন দিকে কোন অভিমুখে যাচ্ছে সেটা বলতে হবে, ওই জন্য ভেলোসিটি। আরো অনেক আছে, এদেরকে শুধু সংখ্যা দিয়ে আর ইউনিট দিয়ে বললে হবে না, সংখ্যা আর একক দিয়ে এদেরকে প্রকাশ করলে হবে না, আরেকটা জিনিস স্পেসিফাই করতে হবে, সেটা হচ্ছে এদের ডাইরেকশন। তো যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিজের ডাইরেকশন লাগে তাদেরকে বলে ভেক্টর কোয়ান্টিটি। যাদেরকে মানে এক্সপ্লেন করতে গেলে আমার ডাইরেকশনটা লাগে, সেটা হলো ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এবার স্কেলার কোয়ান্টিটি, তার অপোজিট। স্কেলার কোয়ান্টিটি কি? একদম, যেমন যেমন হলো, ধরো আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার বয়স কত, তুমি বললে আমার বয়স 23 বছর। 23 বছর উত্তর দিকে দক্ষিণ দিকেও না, 23 বছর, ঠিক আছে? তাহলে যাদের কোনো ডিরেকশন লাগে না সেটা হলো ভেক্টর, সরি স্কেলার কোয়ান্টিটি। যেরকম ভলিউম, মাস, টাইম। টাইমের কিন্তু ডিরেকশন আছে, পাস্ট থেকে ফিউচারের দিকে যায়,
যাই হোক, এখানে টাইম আমি তোমাকে স্কেলার কোয়ান্টিটি বলছি। টাইম, তারপর না, হ্যাঁ, স্পিড, ডিস্টেন্স, তারপর হচ্ছে ওয়ার্ক, অবভিয়াসলি এনার্জি, এক্সেট্রা, আরো প্রচুর আছে। ভলিউম তো বললাম, এরকম প্রচুর আছে। তবে কেউ বলতে পারবে এরিয়া স্কেলার না ভেক্টর? ভেরি গুড, ভেক্টর। যাই হোক, এটা তোমাদের কাজের না। এটা গেল ফিজিক্যাল কোয়ান্টিটি। আরো দুই রকমের, দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। যেটা একে অপরের কারোর উপর ডিপেন্ড করে না, যেরকম মাস, তারপর লেন্থ, তারপর আর টেম্পারেচার, আর হচ্ছে ইলেকট্রিক কারেন্ট একদম, আরো আছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, যেটাকে মোল বলে, আরো আছে। আরেকটা হচ্ছে, এক্সেট্রা করে দিলাম, আরেকটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। মাস কখনোই লেন্থের উপর ডিপেন্ড করে না, এই দুটো আলাদা একদম। ডিরাইভড কোয়ান্টিটি কিরকম? যেরকম হচ্ছে ফোর্স। তোমরা যখন নিউটনস ল পড়বে, নিউটনের সেকেন্ড ল অনুযায়ী ফোর্স, তোমরা পড়বে মাসকে ইনটু অ্যাক্সিলারেশন, মানে ভেলোসিটি চেঞ্জ বাই টাইম, অ্যাক্সিলারেশন। তারপর তোমরা পড়বে ওয়ার্ক, কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু কস থিটা, ওয়ার্ক পড়বে। তারপর ভলিউম, যেরকম ভলিউম কোথা থেকে ডিরাইভ করা হয়? লেন্থ থেকে, লেন্থ ইনটু লেন্থ ইনটু লেন্থ। এরিয়া দুবার লেন্থ, লেন্থ ইনটু লেন্থ। এই সমস্ত জিনিস কিন্তু ডিরাইভড কোয়ান্টিটি। মানে এই কোয়ান্টিটি গুলো অ্যাকচুয়ালি এইখান থেকেই যোগ বিয়োগ গুণ ভাগ করে কোনো না কোনোভাবে এসেছে। ঠিক আছে? তো এবার ব্যাপার হচ্ছে, আমাদের বিভিন্ন দেশে এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে মেজার করার জন্য বিভিন্ন সিস্টেম রয়েছে। যেরকম একটা হচ্ছে সিজিএস, যে আমরা যা কিছুকে মেজার করব সেগুলোকে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এই তিনটা থেকে করব। আরো কিছু দেশে আছে এমকেএস, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। ঠিক আছে? এবার হচ্ছে যে দুজনের মধ্যে তো ঝামেলা লেগে যাবে, যে এই দেশ এক জিনিস বলছে, ওই দেশ এক জিনিস বলছে। তাহলে কোনো এমন একটা সিস্টেম দরকার যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, দ্যাট ইজ এসআই। এই এসআই এর মধ্যে 7টা ফিজিক্যাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইনক্লুড করা হয়েছে। তোমরা 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি ওর মধ্যে পাবে। আচ্ছা, তাহলে আরো দুটো এক্সট্রা জিনিস, সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি আরো অ্যাড করা হয়েছে। দুটোই অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলের, এটা মেটাচ্ছি। একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, যেটাকে আমরা রেডিয়ানে মাপি। প্লেন অ্যাঙ্গেল কি? নর্মাল আমরা যে অ্যাঙ্গেলটা তো জ্যামিতিতে এঁকেছি। আরেকটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল কি? একটা স্ফিয়ার কল্পনা করো। আমি এখানে সার্কেল আঁকছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা স্ফিয়ার মানে গোলক, বল। তাহলে এই স্ফিয়ারেরও একটা সেন্টার আছে। স্ফিয়ার থেকে আমি এরকম একটা জায়গায় এখানে একটা 3D অ্যাঙ্গেল ফর্ম হবে। এই 3D অ্যাঙ্গেলটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, এটাকে বলে স্টেরেডিয়ান। এই দুটো হচ্ছে সাপ্লিমেন্টারি
কোয়ান্টিটি। ঠিক আছে, এবার এসআই ইউনিট, যেটা এসআই ইউনিটের মধ্যে এসআই ইউনিট হচ্ছে এমকেএস, যেটা মিটার কিলোগ্রাম সেকেন্ড, ওটারই মডিফাইড ফর্ম। ঠিক আছে, তাহলে এসআই ইউনিট আমরা ইন্টারন্যাশনালি কোনো জিনিস, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যে সিস্টেমটা কোনো জিনিসকে মেজার করার, সেটাকে আমরা ইউজুয়ালি, কারণ আমাদের বেশিরভাগ কোয়ান্টিটি লেন্থ, মাস আর সেকেন্ড, এই তিনটার মধ্যে সীমিত, মানে বেশিরভাগ ফিজিক্যাল কোয়ান্টিটি আর কি। তো ধরো আমি লেন্থের কথা বললাম, যেটা এমকেএস পদ্ধতি সিস্টেমে এম লেন্থের হচ্ছে মিটার, মাস হচ্ছে কিলোগ্রাম, আর এস হচ্ছে সেকেন্ড। তাহলে ধরো লেন্থ হচ্ছে মিটার। তো এবার যদি তোমাকে এটা এরকম কিছু মেজার করতে বলে যে আমি 1 মিটারের একটা স্কেল দিয়ে মালদা থেকে কলকাতার ডিস্টেন্স মাপবো, এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে অবশ্যই আমার 1 মিটারের সাথে কিছু একটা মাল্টিপ্লিকেশন করতে হবে। এই জিনিসটাই হলো এসআই প্রেফিক্স। এসআই প্রেফিক্স এমন জিনিস যে দেখো, এই মেজারের সিস্টেমটা একটা ওয়াইড রেঞ্জে ভ্যারি করে অ্যাকচুয়ালি, ছোট স্কেল থেকে বড় স্কেল। কোনো ছোট জিনিসেরও লেন্থ মাপতে পারবে, বড় জিনিসেরও লেন্থ মাপতে পারবে। তো এই যে এই স্কেলটাকে চেঞ্জ করার জন্য আমরা কিছু প্রেফিক্স লাগাই, যেরকম 1 মিটারকে 1000 দিয়ে গুণ করলে কত হয়? কিলোমিটার। তো এরকম আমরা প্রেফিক্স লাগাই, যেরকম তুমি ওয়েভ লেন্থ মাপতে চাইছো, ঠিক আছে, তুমি কোনো লাইটের ওয়েভ লেন্থ এত প্রচন্ড ছোট হয়, খুবই ছোট হয়, তো তখন তুমি কিন্তু 1 মিটারের স্কেল দিয়ে মাপতে পারবে না, এটা অত্যন্ত ছোট। তখন তোমাকে ন্যানোমিটারে যেতে হবে, তখন ইন্টু 10⁻⁻৯, এটা হয়ে গেল ন্যানোমিটার, ইকুয়াল টু 1। এরকম তোমাদের একটা লিস্ট দেওয়া আছে, দেখবে এসআই প্রেফিক্সে এক্সা, পেটা, টেরা, এই যে 10⁻, এই জায়গাগুলো 10⁻⁻এর জায়গাগুলো, এটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করতে হয়। দেখবে এখানে একটা জিনিস দেখবে যে কোথায় গেল, ডেকাতে দেখো, সেকেন্ড যে লিস্টটা আছে ডেকাতে, এখানে 10⁻ কিন্তু +1 আছে, অ্যাকচুয়ালি মাইনাস মনে হচ্ছে, ওটা একটু ঠিক করে নিও। ঠিক আছে, এই জিনিসগুলো মোটামুটি মনে রাখো, বিশেষ করে ন্যানোমিটার, এই ছোট স্কেলের গুলো মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এই জিনিসে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এই জিনিসগুলো একটু মনে রাখো। ঠিক আছে, ওকে, নেক্সট টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে ডাইমেনশনস। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সিস্টেমে ওটাকে প্রকাশ করা যায়, এই সিস্টেমটাই হচ্ছে ডাইমেনশন। তো ডাইমেনশন ব্যাপারটা কি, যেমন ধরো তোমাকে বললাম ভলিউমের ডাইমেনশন। সিস্টেমটা কি, প্রথমে সিস্টেমটা দেখো, সিস্টেমটা প্রথমে তোমাকে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, এল, এম, টি, তিনটে হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। এদের বিভিন্ন রকম পাওয়ারের বেসিসে ডাইমেনশন হয় বিভিন্ন কোয়ান্টিটির। যেমন ধরো আমি তোমাকে বললাম ভলিউম, এল হচ্ছে লেন্থ, এম হচ্ছে মাস, টি হচ্ছে টাইম। আচ্ছা, ভলিউম, এই ডাইমেনশনটা আসে যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি এক্সপ্লেন করতে চাই তার ডেফিনেশন থেকে। ভলিউমের ডেফিনেশন হচ্ছে কে কতটা জায়গা দখল করে আছে 3D-তে। তাহলে ভলিউম, অবশ্যই আমরা যখনই ভলিউম বের করি, কোনো একটা লেন্থকে আমি 3 বার গুণ করি, যেরকম একটা কিউবয়েডের ভলিউম অবশ্যই লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। লেন্থ একটা লেন্থ, ব্রেথও অ্যাকচুয়ালি একটা লেন্থ, কিন্তু বাট হাইটও একটা লেন্থ। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কি ভলিউম সবসময় লেন্থের টু দি পাওয়ার 3 হয়। তো আমরা যখন
একে এই ডাইমেনশনে প্রকাশ করব, তখন আমরা কিন্তু এইভাবে প্রকাশ করব। এল এর পাওয়ার আমরা 3 ধরলাম। এবার ভলিউম কখনোই মাসের উপর ডিপেন্ড হয় না, আর টাইমের ওপরও কখনো ডিপেন্ড করে না। তাহলে মাস টু দি পাওয়ার 0 ইন্টু টাইম টু দি পাওয়ার 0, কারণ দেখো সামথিং টু দি পাওয়ার 0, ঠিক আছে, সামথিং টু দি পাওয়ার 0 এটা এমনিতেই 1 হয়ে যায়। তাহলে এটা 1 এটা 1, তাহলে পরে থাকলো এল কিউব, এল কিউব। তাহলে এরিয়ার কত হবে? এল স্কোয়ার এম 0 টি টু দি পাওয়ার 0, ঠিক আছে। তারপর তোমাদের ফোর্সের ফর্মুলা কেউ জানো? ফোর্স ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, স্মল এম। আচ্ছা, এটা তো তোমরা একটু পরে দেখিয়ে দিচ্ছি তোমাকে সবগুলো আলাদা আলাদা করে। মোটামুটি ডাইমেনশনের চ্যাপ্টারের কনসেপশন এটাই, বাকি তোমাদের ম্যাটেরিয়ালে দেওয়া আছে ওগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। প্লাস ওই এমসিকিউ গুলো সলভ করতে হবে। আরেকটা জিনিস, কিছু স্পেশাল ইউনিট, যেরকম এটা মেটাচ্ছি, যেরকম লাইট ইয়ার কে বলতে পারবে? এক আলোকবর্ষ মানে লাইট 1 সেকেন্ডে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড ট্রাভেল করে। 1 সেকেন্ডে ট্রাভেল করে, তাহলে 1 বছরে কতটা ট্রাভেল করে ভাবতে পারো। তাহলে 1 বছরে যতটা ট্রাভেল করবে সেটাই হচ্ছে 1 লাইট ইয়ার। একটা হলো লাইট ইয়ার, আরেকটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কেউ বলতে পারবে কি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এইউ। এইউ হচ্ছে আমাদের পৃথিবী থেকে সূর্যের অ্যাভারেজ দূরত্ব, গড় দূরত্ব, যেটা অ্যাপ্রক্সিমেটলি 14,96,00,000 কিলোমিটার। এটা হচ্ছে 1 AU। তো যখন আমাদের সূর্য থেকে স্টারের ডিস্টেন্স মাপা হয়, ঠিক আছে, আমাদের স্পেসের একটা স্টার থেকে একটা স্টারের ডিস্টেন্স, বা আমাদের পৃথিবী থেকে কোনো স্টারের ডিস্টেন্স বা প্ল্যানেটের ডিস্টেন্স মাপা হয় সূর্য থেকে বিভিন্ন প্ল্যানেটের, তখন কিন্তু এটা ইউজ করা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে। এটা কিন্তু একটা বড় স্কেলের ডিস্টেন্স যেটা স্পেসে ইউজ করা হয়, বুঝতে পারলে?